হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 17ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, এই সমীকরণে ভাগ এবং গুণকে পরস্পর পরিবর্তন করা হলে এবং প্লাস এবং মাইনাসকে পরিবর্তন করা হলে কি আসবে এটা। আচ্ছা, পরস্পর পরিবর্তন করা মানে ইন্টারচেঞ্জ করা, মানে এটার জায়গায় ওটা, ওটার জায়গায় ওটা। তা ভাগ আর গুণকে পরিবর্তন করছে মানে ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ আসবে। আর প্লাস আর মাইনাস কে করছে মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় গুণ, মাইনাসের জায়গায় প্লাস। তাহলে 31, তারপরে আছে -5, তাহলে মাইনাসের জায়গায় কি বসবে, প্লাস বসবে, লিখলাম +5। তারপরে ভাগ আছে, ভাগের জায়গায় গুণ বসবে, গুণ 7। তারপরে যোগ ছিল, যোগের জায়গায় বিয়োগ বসবে, বিয়োগ 27। তারপরে গুণ ছিল, গুণের জায়গায় ভাগ বসবে, ভাগ 9। তাহলে কি হবে, 31 যোগ 5 গুণ 7 করলে হয় 35, বিয়োগ 27 ভাগ 9 আছে মানে 3 হবে। তাহলে কত হয়, 35 থেকে 3 বাদ দিলে হয়, তাহলে 31, আচ্ছা যোগ করে দিই, 31 আর 35 যোগ করলে হয় 66 -3 মানে হবে 63। অপশন ডি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। আচ্ছা, কি রয়েছে দেখো, এ এ প্রথমেরটার লাস্টের লেটার, এ এ প্রথমেরটার লাস্টের লেটার, সি সি ই ই। দেখো প্রথমেরটাও যে লেটার বসছে, লাস্টেরটাও সেই একই লেটার বসছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, যেটা আমার অ্যান্সার হবে তার প্রথমের লেটার আর লাস্টের লেটার সেম হবে। তা এ নম্বর অপশনে দেখো প্রথমের লেটার জি আছে, লাস্টের লেটার আই আছে, তো এটা হবে না। ডি নম্বর অপশনে, আচ্ছা ডি নম্বর অপশনটা হতে পারে, প্রথমের লেটারও জি, লাস্টের লেটারও জি। সি নম্বর অপশন দেখো হবে না, প্রথমের লেটার জি আছে, লাস্টের লেটার এইচ আছে, হবে না। বি নম্বর অপশনটা, আচ্ছা দেখো বি নম্বর অপশনও হবে না, কারণ দেখো এখানে মাঝের লেটার দুটোও সেম বসছে, তার মানে আমার মাঝের লেটার দুটোও সেম বসবে, প্রথমেরটা আর লাস্টেরটা সেম হবে আর মাঝের দুটো সেম হবে, তাহলে ডি হবে। এটা দেখে বুঝতে পারছো এখানে দেখো জি এইচ আলাদা। আচ্ছা এবার আমি বের করি, দেখো প্রথম লেটারটা কি ছিল, এ, তারপরে এক ঘর ছেড়ে সি, এ আছে 1 নম্বরে, তারপরে এক ঘর ছেড়ে 3 নম্বরে আসছে সি, তারপরে 5 নম্বরে ই, তারপরে কি হবে, ই এর পরে 7 নম্বরে যে আছে সে হবে, মানে জি বসবে। তাহলে প্রথমেও জি হবে, লাস্টেও জি হবে। আর মাঝে কি হবে দেখো, সেকেন্ড লেটারটা আছে বি, বি আছে 2 নম্বরে, তারপরে আছে ডি মানে 4 নম্বরে, তারপরে আছে এফ মানে 6 নম্বরে, তারপরে 8 নম্বরে যে আছে সে হবে মানে এইচ হবে। তাহলে জি এইচ, তারপরেও এফ ছিল মানে এইচ জি হবে, জি এইচ এর জি, অপশন ডি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, একটি কোড ল্যাঙ্গুয়েজে ডিআইএমএস কে লেখা হয় এত, এমআইএনডি কে লেখা হয় এত, তাহলে এন এর কোড কত আছে। ডিআইএমএস এটাকে কি লেখা হচ্ছে 1973, আর এমআইএনডি এটাকে কি লেখা হচ্ছে 3279। আচ্ছা দেখো ডিআইএমএস আর এমআইএনডি এইগুলোর মধ্যে, এই লেটার গুলোর মধ্যে কি কি কমন, দুটোর মধ্যে দেখো আই আছে, দুটোর মধ্যে দেখো এম আছে, দুটোর মধ্যে দেখো ডি আছে, তাহলে এই লেটার গুলো কমন আছে। আর যে নাম্বার গুলো দিয়েছে, নাম্বার গুলোর মধ্যে কি কমন, দুটোর মধ্যে দেখো 3 আছে, দুটোর মধ্যে দেখো 9 আছে, দুটোর মধ্যে দেখো 7 আছে। তার মানে যে লেটার গুলো আমি কমন পাচ্ছি, মানে কি কি কমন পেয়েছি, ডি আই আর এম, এই লেটার গুলোর কোড হবে কত, এই দুটোর মধ্যে যা যা নাম্বার কমন পেয়েছি সেগুলো, মানে 9, 7 আর 3 হবে। তাহলে পড়ে থাকছে কি দেখো এস, আর এখানে নাম্বার কি পড়ে থাকছে, প্রথমটার 1, তার মানে এস এর কোড হবে 1, আর পরেরটাতে কি পড়ে থাকছে এন, আর নাম্বার কি পড়ে থাকছে 2, তার মানে এন এর কোড হবে 2। আমাকে কি চেয়েছে, এন এর কোড কত, তাহলে এন এর কোড কত হবে, 2 হবে, অপশন বি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায়, এখানে এই সিরিজটা কমপ্লিট করলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে। আচ্ছা সিরিজটা যদি একটু ভালো করে দেখো, আমি যদি এটাকে একটু ভেঙে নি, ধরো এখানে একটাকে ভাঙলাম, এখানে একটাকে ভাঙলাম, এখানে একটাকে ভাঙলাম, এখানে একটাকে ভাঙলাম, দেখো এরকম যদি আমি ভেঙে নিই তাহলে 4টে ভাঙা পাচ্ছি। তাহলে দেখো এখানে পিটা সোজা ছিল, কিউটা উল্টো হলো, আবার পিটা সোজা আছে, কিউটা উল্টো হলো, তাহলে তারপরে আবার কি হবে, পিটা সোজা হবে। তাহলে আমি অপশনে দেখি কোন কোন ইয়েতে, এই বি নম্বরেও পি সোজা আছে, সি নম্বরেও পি সোজা আছে, ডি নম্বরেও পি সোজা আছে, মানে এই তিনটের মধ্যে একটা হবে, এ নম্বর অপশন হবে না, কেটে দিলাম। আচ্ছা এটা দেখি, এটা সোজা আছে, পরেরটাতে দেখো উল্টে গেছে, তারপরেরটাতে আবার এ সোজা আছে, তারপরেরটাতে উল্টে গেছে, তাহলে তারপরেরটাতে কি হবে, এ সোজা হবে। তাহলে এই তিনটের মধ্যে কোন দুটো অপশনে এ সোজা, দেখো বি নম্বর অপশনে এ উল্টো আছে, তাহলে বি নম্বর অপশন হবে না, মানে হয় সি হবে, না ডি হবে। আচ্ছা দুটোতেই দেখো পির অবস্থানটা সেম দিয়েছে, তাহলে আমার পির অবস্থান দেখে লাভ নেই, আমি এর অবস্থানটাকে দেখবো। আচ্ছা এ দেখো সবার প্রথমে উপরের এখানে ছিল, তারপরে কোথায় আসলো, এখানে আসলো, তারপরে কোথায় আসলো, এইখানটাতে আসলো, তারপরে কোথায় আসলো, এইখানটাতে। তাহলে সবার লাস্টে কোন অবস্থানটাতে আসবে, এরপরে, এরপরে মানে কোন অবস্থানটা, এই যে এই অবস্থানটাতে আসবে। মানে আমি যদি ছবিতে দেখাই, ছবিতে তাহলে এই যে এই অবস্থানটা যেটা দেখছো, অথবা এই যে এইখানের
এই ছবিতে হলে এই অবস্থানটাতে আসতো, তার মানে এই অবস্থানটাতে, এই যে সি নম্বর অপশনে যে এর অবস্থানটা দেখাচ্ছে সেটা একটার থেকে সরছে। আমি এই ছবিটার মধ্যে ভালো করে দেখাই। প্রথমে ছিল এইখানে, তারপরে কোথায় আসলো, প্রথমে এখানে ছিল কিনা ভুল দেখালাম আমি, প্রথমে ছিল এইখানে, তারপরে উল্টো হয়ে আসলো এইখানে, তারপরে আসলো হচ্ছে আবার সোজা হয়ে এইখানে, তারপরে উল্টো হয়ে আসলো এইখানে, তাহলে পঞ্চমে আবার সোজা হয়ে এইখানে আসবে, তার মানে আমার অপশন সি তে যেই অপশনটা রয়েছে সেটা হবে। তারপরে প্রশ্ন কি বলছে, দেখো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ a প্লাস বি এগুলো সব অর্থ বলে দিয়েছে আমাকে। কি আর কি বলেছে, k ইন্টু এল ভাগ m প্লাস n মাইনাস ও। তাহলে দেখো কে গুণ এল বলেছে, তা এ গুণ বি মানে কি, এ গুণ বি এর অর্থ হলো এ হলো বি এর স্ত্রী, মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী। তাহলে কে গুণ এল এর অর্থ কি হবে, কে হবে এল এর স্ত্রী, তার মানে কে আর এল হচ্ছে স্বামী স্ত্রী, এটাকে এইভাবে লিখলাম আমি। কে হবে এল এর স্ত্রী, তার মানে কে হচ্ছে স্ত্রী মানে মেয়ে, আর এল হচ্ছে বর মানে ছেলে। আচ্ছা তারপরে কি এল ভাগ এম, এ ভাগ বি মানে কি, এ ভাগ বি এর অর্থ হলো এ হলো বি এর পিতা, মানে প্রথম জন দ্বিতীয় জনের পিতা। তাহলে এল ভাগ এম মানে কি হবে, এল হবে এম এর পিতা, এল হচ্ছে এম এর পিতা, তাহলে এল এর ছেলে বা মেয়ে হচ্ছে এম। তাহলে দেখো এল এর ছেলে বা মেয়ে মানে সেটা কে এরও ছেলে বা মেয়ে হবে, যেহেতু কে এল স্বামী স্ত্রী, তা এটা হবে। আচ্ছা তারপরে কি ছিল, এম প্লাস এন, প্লাস এর কি, এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর মা, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা, তাহলে এম প্লাস এন এর অর্থ কি, এম হবে এন এর মা, তাহলে এম আবার কি এন এর মা, মানে এম এর ছেলে বা মেয়ে হচ্ছে এন, আর এম হচ্ছে এন এর মা, তার মানে এম ও একজন মেয়ে। আচ্ছা এন মাইনাস ও, এন মাইনাস ও মানে এ মাইনাস বি মানে কি ছিল, এ হলো বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই, তাহলে এন মাইনাস ও মানে কি হবে, এন হবে ও এর ভাই, তাহলে এন হচ্ছে ও এর ভাই, তার মানে ও এর ভাই হচ্ছে এন, তার মানে এন হচ্ছে ছেলে। আচ্ছা এন আর ও যেহেতু ভাই বোন বা ভাই ভাই, তাহলে ও কি হবে, ও হবে এম এর ছেলে বা মেয়ে কেউ একজন হবে। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, কে কিভাবে এন এর সাথে সম্পর্কিত, তাহলে কে কোথায় আছে, কে আছে ওখানে, এন কোথায় আছে, এন আছে এখানে, তাহলে কে কিভাবে এন এর সাথে সম্পর্কিত। দেখো এন এর মা হচ্ছে এম, তার মা হচ্ছে কে, তাহলে এন এর কি হচ্ছে, এন এর মায়ের মা হচ্ছে কে, তাহলে কে কিভাবে এন এর সাথে সম্পর্কিত, এন এর মায়ের মা, কে হচ্ছে এন এর মায়ের মা, মানে অপশন বি হবে। তারপরে প্রশ্ন, আচ্ছা এখানে দেখো একটা কাগজকে ভাঁজ করে কাটা হয়েছে সেটা দেখিয়েছে, তাহলে সবার লাস্টে এই ছবিটা আসলো। আচ্ছা দেখো লাস্টের ভাঁজটা করেছিল এই রকম এইটুকুতে, তাহলে খোলার সময় ঠিক তার উল্টো দিকে খুলবে, মানে কি হবে, এই যে ছবিটা, এটা কি হয়ে যাবে, এটা এখানে একটা তৈরি হবে, এটা এরকম তৈরি হবে, এটা আবার এরকম তৈরি হবে। আচ্ছা তারপরে আবার এইটাকে উপরের দিকে খুলেছিল, আমি খোলার সময় নিচের দিকে খুলবো, তার মানে কি হবে, এই যে দুটো পেয়েছি এই দুটো আবার এর নিচে আবার তৈরি হয়ে যাবে, তার মানে এখানে একটা এরকম হবে, ঠিক এর উল্টোটা আর কি, এখানে এরকম তৈরি হবে আর এখানে হবে এর দিক করে আর কি, এর দিক করে হবে, এরকম টাইপের হবে। তার মানে আমার টোটাল দেখো চারটে লাইন থাকবে, তো সি নম্বর অপশনে দেখো তিনটে লাইন, এটা তো আগেই হবে না। এ নম্বর অপশনে দেখো দুটো খালি রয়েছে, তাহলে এটাও হবে না। এবার এই বি নম্বর অপশনটাতে দেখো এই প্রথমেটা দ্বিতীয় ছবি এরাকে উল্টায়নি, দুটোর দিকই একই দিকে রয়েছে আর নিচের দুটোর দিকে একই দিকে, কিন্তু তা হবে না, এই উপরেরটার সাথে এই যেটা সেটা উল্টে যাবে, মানে এই বি দুই নম্বর অপশনটা দেখো এর সাথে এইটা উল্টাবে, এর সাথে এটা উল্টাবে, আর এই পুরোটা আবার এর সাথে, মানে উপরের দুটো আর নিচের দুটোর সাথে আবার উল্টে যাবে। তা আমার অ্যান্সার হবে অপশন ডি, মানে এইটা লাস্টের ছবিটা। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, টি কিউ 100 একটি নির্দিষ্ট উপায় এস আর 10 এর সাথে সম্পর্কিত, তাহলে টি কিউ 100 এটাকে কি লিখছে, এস আর 10, আর কি বলছে ডাব্লিউ ও 9 এটাকে লিখছে কি ভিপি 3, তাহলে কি বের করতে হবে, জে পি 121। আচ্ছা যদি নাম্বারটা দেখো 100 কে লিখছে 10 আর 9 কে লিখছে 3, তার মানে কি দেখো 100 রুট করলে হয় 10, 9 এর রুট করলে হয় 3, তাহলে 121 এর রুট করলে কত হয়, 11 হয়, তার মানে আমার নাম্বার অ্যান্সারের নাম্বার যেটা হবে সেটা হবে 11। তা দেখো এ বি এস সি তে নাম্বার আছে 11, মানে এই তিনটের মধ্যে একটা কিছু হবে। আচ্ছা এবার লেটার গুলো দেখি, প্রথমে কি আছে, টি কে লিখছে এস, টি কে লিখছে এস মানে কি, তার আগে তার পরে আগে যে লেটারটা ছিল সেটা লিখছে, মানে মাইনাস এক হচ্ছে এক ঘর পেঁচাচ্ছে, ডাব্লিউ কে লিখছে ভি, এক্ষেত্রে এক ঘর পেঁচাচ্ছে মাইনাস বি, তাহলে জে কে কি লিখবে, যে এর আগে যে লেটারটা ছিল মানে 9 নম্বরে যে ছিল সে হবে, তার মানে আই হবে, তাহলে আমার অ্যান্সারের প্রথম অক্ষর হবে আই, আর তারপরে প্রথম লেটারটা হবে আই। তাহলে দেখো এ নম্বর অপশনে দেখো প্রথম লেটার আই আছে আর পরে নাম্বার 11 আছে, তার মানে এ নম্বর অপশনে হবে, বাকিগুলো আর করার
দরকার নেই, তোমরা করে নিও, তাও পুরোটা অ্যান্সারটাই বের করে নিও। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, 7জন লোক এল এম এন ও ডাব্লিউ এক্স এবং ওয়াই উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, মানে একটা সারিতে বসে আছে। তাহলে দিকগুলো আমাকে একটু জানতে হবে, চারটে দিক কি কি, এটা পূর্ব মানে ইস্ট, এদিকটা হচ্ছে পশ্চিম মানে ওয়েস্ট, উপরের দিকটা হচ্ছে উত্তর মানে নর্থ, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ মানে সাউথ। তাহলে উত্তর দিকে মুখ মানে কোন দিকে মুখ করে বসে আছে, এইদিকে। তাহলে এদিকে মুখ করে বসলে ডান দিক কোনটা হবে, এই দিকটা হবে ডান দিক, মানে তোমার যেটা ডান দিক সেটাই হবে, বাম দিক কোনটা হবে, তোমার যেটা বাম দিক সেটাই বাম দিক হবে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, ডাব্লিউ এবং এক্স এর মাঝখানে মাত্র 5জন লোক বসে আছে। আচ্ছা, তারপরে কি, এন এক্স এর ঠিক বাম দিকে বসে আছে, এন বসেছে এক্স এর ঠিক বাম দিকে, তাহলে এক্স কে বসালাম, তার ঠিক বাম দিকে এন কে বসাতে হবে, তাহলে এন কে এখানে বসালাম। তারপরে কি বলছে দেখো, এন এবং এল এর মাঝখানে, আচ্ছা আরেকটা কি বলেছিল দেখো, ডাব্লিউ এবং এক্স এর মাঝখানে মাত্র 5জন লোক বসে আছে, তাহলে ডাব্লিউ আর এক্স এর মাঝখানে যদি 5জন বসাই, আমি যদি এক্স এর ডান পাশে ডাব্লিউ কে বসাতে চাই, তবে আমি ডাব্লিউ আর এক্স এর মাঝখানে 5জনকে বসাতে পারবো না। আমি যদি ডাব্লিউ কে বাম পাশে বসে, তবেই আমি ডাব্লিউ আর এক্স এর মাঝখানে 5জনকে বসাতে পারবো। তাহলে 5জনকে বসাবো, 1জন, 2জন, 3জন, 4জন, 5জন, তারপরে বসবে ডাব্লিউ, তবেই দেখো 7জন হয়ে গেল। এটা 1 নম্বর অবস্থান, 2 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থান, 4 নম্বর অবস্থান, 5 নম্বর অবস্থান, 6 নম্বর অবস্থান, 7 নম্বর অবস্থান, তবেই দেখো এটা কমপ্লিট হলো। আচ্ছা, এন এক্স এর ঠিক বাম দিকে এটা করেছি। তারপরে কি বলেছিল, এন এবং এল এর মাঝখানে মাত্র, এন এবং এল এর মাঝখানে মাত্র 1জন বসে আছে, এন আর এল এর মাঝখানে 1জন মানে এল কে তাহলে এখানে বসতে হবে। আচ্ছা, আর কি বলেছে, এম ও এর বাম দিকে কোথাও বসে আছে কিন্তু ওয়াই এর ডান দিকে, তাহলে এম বসেছে কোথায়, ও এর বাম দিকে আর ওয়াই এর ডান দিকে, মানে ও আর ওয়াই এর মাঝে কোথাও বসেছে। তা 3টে অবস্থান ফাঁকা, তা 3টে অবস্থানের মধ্যে এম বসেছে দুজনের মাঝখানে, তাহলে এম কোথায় বসতে পারবে, এম এখানেই বসতে পারবে। এম বসেছিল ও এর বাম দিকে, তাহলে ওকে কোথায় বসতে হবে, এম এর ডান দিকে কোথাও, মানে এইখানে ও বসবে, আর বাকি থাকছে ওয়াই। এম বসেছিল ওয়াই এর ডান দিকে, তাহলে ওয়াই এখানে বসবে নিশ্চয়ই। তাহলে সবার অবস্থান আমি পেয়ে গেলাম। আমাকে কি বের করতে বলেছে, সারির বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসেছে। বাম প্রান্ত কোনটা, এই দিকটা, বাম প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে কে, প্রথম দ্বিতীয় তৃতীয় মানে এম বসেছে, তার মানে অপশন সি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, মাঙ্কিস শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে, এইভাবে করে তো নতুন অক্ষর ক্লাস্টারে। আচ্ছা, আমি আগে সাজাই, মাঙ্কিস আগে লিখি, এম ও এন কে ই ওয়াই এস, এগুলো এই লেটার গুলোকে ইংরেজি বর্ণমালার ক্রম, মানে এখানে যে লেটার গুলো আছে সেগুলোকে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো, মানে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই লেটার গুলোর মধ্যে যে আগে পড়বে তাকে আগে লিখবো, যে পরে পড়বে তাকে পরে লিখবো। সবার আগে কে পড়বে এই লেটার গুলোর মধ্যে, সবার আগে দেখো ই পড়বে, তাহলে সবার আগে ই কে লিখলাম। তারপরে কে পড়বে, কে পড়বে, তারপরে লিখলাম কে কে। তারপরে কে পড়বে, এম পড়বে, লিখলাম এম কে। তারপরে পড়বে এন, লিখলাম এন। তারপরে পড়বে ও, লিখলাম ও। তারপরে পড়বে এস, লিখলাম এস। তারপরে পড়বে ওয়াই, লিখলাম ওয়াই। তাহলে আমার লেটারটা কি পেলাম, এই এখানে যে লেটার ক্লাস্টারটা পেলাম কি, ই কে এম এন ও এস ওয়াই। এবার কি বলছে, এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম প্রান্ত থেকে তৃতীয়, বাম প্রান্ত থেকে তৃতীয় মানে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে এম, এবং ডান প্রান্ত থেকে চতুর্থ, ডান প্রান্ত থেকে চতুর্থ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে এন। তাহলে এই দুটো অক্ষরের মাঝখানে, ডান প্রান্ত থেকে চতুর্থ অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে কতগুলো অক্ষর রয়েছে, মানে এম আর এন এর মাঝখানে ইংরেজি বর্ণমালার ক্রমের অনুসারে কতগুলো, তাহলে এম আর এন এর মাঝখানে কতগুলো অক্ষর বসে ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এম এর পরেই তো এন, মানে একটা অক্ষরও বসে না এদের মাঝখানে, তার মানে এদের মাঝখানে কতগুলো অক্ষর। আচ্ছা, যদি বলতে দেখো এম আর পি এর মাঝখানে কতগুলো অক্ষর রয়েছে, তাহলে কতগুলো হতো, এম এর পরে কে বসে, এন বসে, ও বসে, তারপরে পি বসে, তাহলে হতো দুটো অক্ষর রয়েছে। এইভাবে আর কি। তা এম আর এন এর মাঝখানে কতগুলো, মানে কি এম এর পরেই তো এন, কোনো ফাঁক নেই। যদি বলতো এম আর ওর মাঝখানে কত, তাহলে এম এর পরে এন তারপরে ও, মানে এম আর ওর মাঝখানে এন থাকতো, মানে একটা অক্ষর থাকতো। তো এই ক্ষেত্রে কতগুলো অক্ষর রয়েছে, একটাও নেই, এম এর পরেই এন যেহেতু, তাই একটা অক্ষর নেই, মানে শূন্যটা, মানে অপশন সি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এই সিরিজে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। তা দেখো, 18 লিখেছে, 28 লিখেছে, 40 লিখেছে, 54 লিখেছে, 70 লিখেছে, এটা বাড়তে থাকছে। কত করে বাড়ছে, 18 থেকে 28 হলো মানে 10 বাড়লো, 28 থেকে 40 মানে 12 বাড়লো, 40 থেকে 54 মানে 14 বাড়লো, 54 থেকে 70 মানে 16 বাড়লো, তাহলে 10 বাড়লো, 12 বাড়লো, 14 বাড়লো, 16 বাড়লো, মানে 2 2 করে আবার যেগুলো বাড়ছে সেগুলো আবার বেড়েছে। তাহলে 16 এর পরে কত বাড়বে, তাহলে 18 বাড়বে। 70 এর থেকে 18 বাড়লে কত হবে, 88 হবে, মানে অপশন এ হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। এই যে ফিগারটা দিয়েছে, এই ফিগারটা এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটার মধ্যে এই ফিগারটা ঢুকে রয়েছে আর কি। তো একটু ভালো করে খেয়াল করো, এ নম্বর অপশনে দেখো নেই, এ নম্বর অপশনে হবে না, বি নম্বর অপশনে তো কোনো এই চতুর্ভুজই নেই। সি নম্বর অপশনটা দেখো, এই যে এই পোর্শনটুকু দেখো, এখানে এইটুকু, এখানে এই, এখানে এই, এই যে যেটা আমি আঁকলাম দেখো,
ওর মধ্যে দেখো এই পোর্শনটুকু ঢুকে রয়েছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এ বি ওয়াই ডাব্লিউ এটি ভি ডাব্লিউ টি আর এর সাথে সম্পর্কিত। তাহলে কি বলছে, এ বি ওয়াই ডাব্লিউ এটাকে কি লিখছে, ভি ডাব্লিউ টি আর। আর কি বলেছে, ইউ ভি এস কিউ, ইউ ভি এস কিউ এটা কার সাথে সম্পর্কিত, পি কিউ এন এল এর সাথে সম্পর্কিত। আমাকে বের করতে হবে কি, জিএইচইসি কার সাথে সম্পর্কিত, জিএইচইসি কার সাথে সম্পর্কিত। আচ্ছা দেখো, এ কে লিখছে ভি, এ ছিল সবার প্রথমে, সেটাকে লিখছে ভি, মানে উল্টো দিকে গেছে, মানে পিছিয়েছে, কত ঘর পিছিয়েছে, 1 2 3 4 5, মানে 5 ঘর পিছিয়েছে, মানে -5 করেছে। তারপরে কি, ইউ কে লিখছে পি, ইউ কত নম্বরে ছিল, ইউ ছিল 21 নম্বরে, পি আছে 16 নম্বরে, এক্ষেত্রেও দেখো 5 ঘর পিছিয়েছে, মানে -5 করেছে। জি কত নম্বরে আছে, আমার অ্যান্সারে জি আছে 7 নম্বরে, তাহলে জি কে যদি আমি 5 ঘর পেঁচাই -5 করে, তাহলে কত নম্বরে আসবে, 7 থেকে 5 পিছলে 2 নম্বরে যে আছে, মানে বি হবে। তার মানে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে বি। আচ্ছা, সবকটা অপশনেরই প্রথম লেটার বি আছে, তাই এই দেখে কিছু বুঝছি না, তারপরেরটা দেখি আবার। বি কে লিখেছে ডাব্লিউ, এক্ষেত্রে কত ঘর পিছিয়েছে দেখো, বি থেকে ডাব্লিউ মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এক্ষেত্রেও 5 ঘর পিছিয়েছে, মানে -5 করেছে। ভি কে লিখেছে কিউ, ভি কে কিউ লিখেছে, মানে এক্ষেত্রেও 5 ঘর পিছিয়েছে, মানে -5 করেছে। তাহলে এইচ কে কি লিখবে, এইচ কত নম্বরে আছে, 8 নম্বরে, এক্ষেত্রেও 5 ঘর পেছাবে, তা 8 থেকে 5 ঘর পেছালে মানে সি হবে। তাহলে বি এর পরে হলো আমার সি। তা বি এর পরে সি দেখো দুটো অপশনে রয়েছে, অপশন বি আর অপশন ডি, তাই এই দুটোর মধ্যে একটা হবে। ওয়াই কে লিখেছে টি, এক্ষেত্রেও দেখো 5 ঘর পিছিয়েছে, ওয়াই আছে 25, টি আছে 20, এক্ষেত্রেও -5 হয়েছে। এস কে লিখেছে এন, এক্ষেত্রেও 5 ঘর পিছিয়েছে, -5, তাহলে ই কে কি লিখবে, আরো 5 ঘর পেছাবে, তাহলে 5 ঘর পেছালে ই এর কি আসে, জেড আসে, তার মানে ই এর জায়গায় কি বসবে, জেড বসবে, তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা কি হবে, বি সি জেড, তারপরে কিছু একটা, তাহলে বি সি জেড দেখো একটা অপশন আছে, অপশন ডি। তারপরে দেখো সি থেকে 5 ঘর পেছালে এক্স ই হয়, তাহলে বি সি জেড এর পরে এক্স হবে, মানে অপশন ডি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে 4টে ক্লাস্টারের মধ্যে একটা 3টে একই রকম, একটা আলাদা, তা কোনটা আলাদা, দেখো আমি কিভাবে দেখবো, দেখো কে এর পরে লিখেছে এন, কে কত নম্বরে আছে 11 নম্বরে, এন কত নম্বরে আছে 14 নম্বরে, মানে 3 ঘর পিছিয়েছে, +3 করেছে প্রথম আর দ্বিতীয় লেটারের মধ্যে। পরেরটারও তাই দেখি, পি এর পরে আর লিখেছে, পি কত নম্বরে আছে 16 নম্বরে, আর আছে 18 নম্বরে, মানে 2 ঘর পিছিয়েছে +2, তো দেখো এখানে আমি আলাদা পেয়ে গেলাম। বাকিগুলো দেখি কি লজিকে পড়ছে, ই কে লিখেছে জি, ই আছে 5 নম্বরে, জি আছে 7 নম্বরে, মানে 2 ঘর পিছিয়ে 2 ঘরে গিয়েছে +2, জি কে লিখে চাই, এক্ষেত্রেও 2 ঘরে গিয়েছে +2, তার মানে এই সেকেন্ড এরটা, থার্ড এরটা, ফোর্থ এরটা, এই 3টে অপশনের দেখো প্রথম লেটার আর সেকেন্ড লেটারের মধ্যে তফাৎ হচ্ছে 2 2 করে, মানে 2 ঘর করে এগিয়েছে, কিন্তু প্রথম অপশনটাতে দেখো কে আর এন এর মধ্যে 3 ঘর এগিয়েছে, তার মানে এইটাই আলাদা, তার মানে অপশন এ আলাদা হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে, তা আমি শূন্যস্থানটাকে যদি একটু খেয়াল করো, এই লেটার গুলো রিপিট করছে, দেখো ওকে যে এম এর পরে এইচ, এখানেও দেখো এম এর পরে এইচ, তারপরে দেখো এই যে এম এর 1 ঘর আগে কে বা এল, এইগুলো সবকিছু কিন্তু রিপিট করছে, তাহলে এইগুলোই আমার হবে। তাহলে আমার আর কিছু দেখতে হবে না, এগুলো দেখি এবার দেখো, আমি বড় ইয়েটা কি পেয়েছি, এল এম এইচ আই কে, তাহলে আমার এই অনুযায়ী যাবে, দেখো এল এম এইচ আই কে, তাহলে এইচ আই কে, তাহলে এখানে আই হবে, এখানে কে হবে, তাহলে এল এম তার মানে এখানে এল হবে, এইচ আই কে তার মানে এখানে আই হবে, এল এম তার মানে এখানে এ কে, এম হবে এইচ আই কে তার মানে এখানে কে হবে, তাহলে এল এম এইচ আই কে, তারপরে আবার এল এম, মানে এখানে এল এখানে হবে এম, তাহলে আমার অ্যান্সারটা কি হলো, সবার প্রথমে হচ্ছে কে, তারপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে কে, তারপরে এল, তারপরে এম, মানে কে এম আই এল। কে এম আই এল কোনটা, দেখো কে এম আই এল এই অপশন ডি টা, তার মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, তাহলে দেখো 13 থেকে 18 হলো, 29 হলো, মানে বাড়ছে, কত কত বাড়ছে দেখি, 13 থেকে 18 হলো মানে কত বাড়লো, 5 বাড়লো, 18 থেকে 29 হলো মানে কত বাড়লো, দেখো এখানে আবার 11 বাড়লো, আবার 29 থেকে 34 হলো কত বাড়লো, 5 বাড়লো, মানে +5 +11, আবার +5 হলো, 34 থেকে 45 মানে এক্ষেত্রে আবার +11 হলো, মানে দেখো একবার 5 বাড়ছে, একবার 11 বাড়ছে, আবার 5 বাড়ছে, আবার 11 বাড়ছে, তাহলে তারপরে কত বাড়বে, 5 বাড়বে, তাহলে 45 এর পরে 5 বাড়লে কত হবে, 50 হবে, মানে অপশন ডি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে একটা বিবৃতি উপসংহার দিয়ে দিয়েছে, কি বলেছে, সব গাছই কাদা, তা আমি ভেন চিত্রের মাধ্যমে এটা করি, সব গাছই কাদা মানে সবকটা গাছই, পুরোটা গাছই থাকবে, এটা যদি গাছ হয় এটা পুরোটাই থাকবে কাদার মধ্যে, তাহলে এইটা হবে কাদা বড়টা। তারপরে বলছে আবার কিছু কাদা বালি, তাহলে কিছুটা কাদা আবার বালির মধ্যে ঢুকে থাকবে, এটা কিন্তু আমি খালি কাদাটাকেই, কিছু কাদা বালি, হ্যাঁ কাদাটাকেই বালির মধ্যে ঢোকাবো, আবার কিন্তু গাছটাকে ঢোকাবো না। তারপরে কি কোনো বালিই ফুল নয়, মানে বালি আর ফুল সম্পূর্ণরূপে আলাদা, ফুলকে আলাদা লিখলাম।
উপসংহার কি দিয়েছে? কোনো গাছে ফুল নয়। তো কোনো গাছে ফুল বা ফুল না আমাকে তো কিছু বলেনি, আমাকে বলেছিল কোনো বালি ফুল নাই। তাহলে কোনো ফুলই যদি বালি নাই বলতো আমি বলতে পারতাম, এখানে বলেছে কোনো গাছে ফুল না, কোনো গাছে ফুল না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তার মানে এটা হবে না। তারপরে কি বলছে? কিছু বালি গাছ। ছবিতে কি তোমার মনে হচ্ছে কিছু বালি গাছ? দেখো ছবিতে কিছু বালি গাছ মনে হচ্ছে না, কিছু বালি এই কাদা মনে হচ্ছে, তার মানে কিছু বালি গাছ, এটাও হবে না। তার মানে কোনো উপসংহারই হচ্ছে না, তার মানে অপশন এ হবে, কোনো উপসংহারই অনুসরণ করে না। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, কে এল এম এন ও পি এবং কিউ, মানে এখানে কতজন আছে? 7 জন। এরা সবাই একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে আগে একটা বৃত্তাকার টেবিল আঁকি, মানে একটা বৃত্ত টাইপের আঁকি। এখানে 7 জন বসেছে, তার মানে 7টা দাগ দিয়ে দিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কেন্দ্রের দিকে মুখ করে বসে, এই দিকে মুখ করে কেন্দ্র এখানে হয়, তার মানে এইদিকে এদিকে মুখ করে সবাই বসে আছে। আচ্ছা, এবার কি বলছে? এম এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে, এম বসেছে এল এর ডান দিকে দ্বিতীয় অবস্থানে। তাহলে এল কে আগে বসাই এখানে, তার ডান দিক মানে এই দিক, এর ডান দিকে দ্বিতীয় অবস্থান, মানে এটা প্রথম অবস্থান, এইটা দ্বিতীয় অবস্থান, তাহলে এম বসবে এইখানে। তারপরে কি বলছে? কিউ এম এর ঠিক ডান দিকে, তাহলে এম এর ঠিক ডান দিক মানে এই দিক, তার ঠিক ডান দিকে মানে ঠিক পাশেই, ডান দিকে পাশেই কে বসেছে? কিউ বসেছে, তার মানে কিউ এখানে বসবে। তারপরে কি? ও কে এর ডান দিকে চতুর্থ অবস্থানে বসেছে, ও কে এর ডান দিকে চতুর্থ অবস্থানে বসে আছে, এর থেকে আমরা কিছু বুঝতে পারছি না। আর কি বলেছে দেখো, এন পি এর ঠিক বাম দিকে অবস্থিত, এন পি এর ঠিক বাম দিকে অবস্থিত। তাহলে এন পি এর ঠিক বাম দিকে মানে কি? এন আর পি পাশাপাশি বসেছে, তার মানে এন আর পি এখানে বসতে পারবে না, তাহলে এন আর পি কোথায়? এই 3টে অবস্থানের মধ্যে 2টো অবস্থানে বসবে। আচ্ছা, আর এবার কি বলেছিল দেখো, ও কে এর ডান দিকে চতুর্থ স্থানে অবস্থিত। তাহলে কে এর ডান দিকে চতুর্থ অবস্থান, আমি যদি এই অবস্থানটাতে কে কে বসাই, তাহলে ও কোথায় থাকবে? কে এর ডান দিকে চতুর্থ অবস্থানে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, মানে এইখানটাতে ও থাকবে। তা এইখানে যদি আমি ওকে বসাই, তবে দেখো এই এন আর পি পাশাপাশি বসছে না, তার মানে কে এর অবস্থান এটা হবে না, ওর অবস্থান এটা হবে না। তাহলে কে এর অবস্থান যদি আমি এইখানে দেখি, তাহলে ওর অবস্থান কি? কে এর ডান দিকে চতুর্থ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তার মানে এখানে ও বসছে, আর বাকি দুজনকে আমি এখানে বসাতে পারবো। এন বলেছে পি এর ঠিক বাম দিকে, তাহলে পি এর বাম দিকে এন, মানে পি যদি এখানে বসে তার বাম দিকে এন, মানে আমি এখানে বসাতে পারবো। তাহলে ছবিটাতে আমি একটু ফ্রেশ করে আঁকি, তাহলে কে কোথায় বসলো? 1 2 3 4 5 6 7, তাহলে কে কোথায় বসলো? এখানে বসছে এল, এখানে বসছে ও, এখানে বসছে এম, এখানে বসলো কিউ, এখানে বসলো কে, এখানে বসলো এন, এখানে বসলো পি। তাহলে সবার অবস্থান পেয়ে গেলাম। কি বের করতে বলেছে? এল এর সাপেক্ষে এন এর অবস্থান, এল কোথায় বসেছে? এন এখানে, এন কোথায় বসেছে? এন এখানে, তাহলে এল এর সাপেক্ষে এন কোথায়? এল এর বাম দিকে, এল এর বাম দিকে দ্বিতীয় অবস্থানে দেখো এম বসেছে, আর নতুবা ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অবস্থানে। তাহলে বাম দিকে দ্বিতীয় অবস্থান দিকে অপশন আছে নাকি? যে বি নম্বর অপশন দেখো, বাম দিকে দ্বিতীয়, তার মানে অপশন বি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে একটি ভেনচিত্র দিয়েছে, টেবিল বাঘ আর হ্রদ, তা এদের সঠিক ভেনচিত্র কি হবে? দেখো টেবিল বাঘ আর হ্রদ, টেবিলের সাথে বাঘের কোনো সম্পর্ক নেই বা হ্রদেরও কোনো সম্পর্ক নেই, বা বাঘের সাথেও টেবিল হ্রদের কারোর কোনো সম্পর্ক নেই, মানে তিনটে আলাদা আলাদা। তার মানে এরকম টাইপের হবে, মানে একটা টেবিল হলে একটা বাঘ একটা হ্রদ, তার মানে এই পুরো মানে ডি নম্বর অপশন হচ্ছে এই পুরোটা, তা এইটা আমার অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি কোড ল্যাঙ্গুয়েজে ভিএসডিও কে লিখছে 20 17 2 13, ভিএসডিও এটাকে কি লিখছে? 20, আচ্ছা এর তলায় তলায় লিখে, 20 17 2 13। তারপরে কি ছিল? আই এল সি ওয়াই, এটাকে লিখছে কি 7 10 1 23। বের করতে বলেছে কিউ এন আর এফ, কিউ এন আর এফ। তাহলে দেখো ভি ছিল লিখছে 20, ভি এর অবস্থান ছিল 22, 22 কে লিখছে 20, এস এর অবস্থান ছিল 19, 19 কে লিখছে 17, তার মানে কি যার অবস্থান যেটা তার থেকে 2 2 কমছে। এখানেও দেখো আই এর অবস্থান 9 লিখছে 7, মানে 9 - 2 করছে, এল এর অবস্থান 12 লিখছে 10, মানে 12 - 10 করছে, সি এর অবস্থান 3 লিখছে 1, মানে 3 - 2 করছে, ও এর অবস্থান 25 লিখছে 23, মানে 25 - 2 করছে। তাহলে কিউ এর অবস্থান কত নম্বরে আছে? কিউ কিউ আছে 17 নম্বরে, তাহলে কিউ এর জায়গায় কত লিখবে? 17 - 2 2 কমিয়ে দেবে, মানে হবে 15। তার মানে আমার যে অ্যান্সার হবে তার প্রথম অক্ষর কি, এই প্রথম নাম্বার কি হবে? 15। দেখো সি নম্বর অপশনে খালি প্রথম একটা 15 আছে, তার মানে অ্যান্সার সি হবে। বাকিগুলো আর করে দেখলাম না, তোমরা নিজেরা করে দেখবা, 15 12 16 4 হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি পাশার বা লুডোর ছক্কার এরকম ইউভি ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড দ্বারা রয়েছে, চিহ্নিত রয়েছে, দুটো ভিন্ন অবস্থান দেখালো, তাহলে ওয়াই অক্ষরের বিপরীতে কি বসবে? আচ্ছা, এই দুটো অবস্থান যদি একটু খেয়াল করো, তাহলে দুটো অবস্থানের মধ্যে দেখো একটা জিনিস কমন আছে, কি দেখো? জেড।
তো যখন দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন থাকবে তখন যে জিনিসটা কমন সেখান থেকে আমি হয় ঘড়ির কাঁটার দিকে যাব, নাই ঘড়ির কাঁটার বিপরীতে যাব। আমি দুটো অবস্থানে কি করলাম, ঘড়ির কাঁটার দিকে গেলাম। দুটো অবস্থানে সেম যেতে হবে। আমি যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে দুটো অবস্থানেই ওই দিকেই যেতে হবে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই দুটো অবস্থানেই ঘড়ির কাঁটার বিপরীত দিকেই যেতে হবে। তা আমি তারপরে কাজ হবে, সবার প্রথমে প্রথম অবস্থানে কাকে জেড কে আগে লিখবো, জেড এর পরে কাকে পাচ্ছি, এক্স কে পাচ্ছি, লিখলাম এক্স। তারপরে কাকে পাবো, ডাব্লিউ কে পাবো, লিখলাম ডাব্লিউ। দ্বিতীয় অবস্থানে কি জেড এর নিচেই জেড কে লিখবো, তারপরে কাকে পাবো, সবার প্রথমে আগে ভি কে পাবো, মানে এক্স এর তলায় ভি হবে, আর তারপরে কাকে পাবো, ইউ কে পাবো, মানে পরেরটার তলায় প্রথমটার পরেরটার তলায় মানে ডাব্লিউর তলায় আমি ইউ কে লিখবো। তাহলে এখানে কি পেলাম, এক্স এর উল্টো দিকে ভি মানে এক্স এর উল্টো দিকে ভি বসবে, ভির উল্টো দিকে এক্স বসবে। ডাব্লিউর উল্টো দিকে ইউ মানে ডাব্লিউর উল্টো দিকে ইউ বসবে, ইউ এর উল্টো দিকে ডাব্লিউ বসবে। আর পরে থাকলো কি, জেড এর উল্টো দিকে তো জেড বসতে পারে না, তাহলে বাকি থাকলো কে, বাকি থাকছে দেখো ওয়াই। তার মানে এখানে জেড এর উল্টো দিকে কে বসবে, ওয়াই বসবে, আর ওয়াই এর উল্টো দিকে কে বসবে, জেড বসবে। তার মানে আমার অ্যান্সার হবে অপশন এ, জেড হবে ওয়াই এর উল্টো দিকে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।